টানা 7 দিন বৃষ্টিপাতের পর আকাশে সূর্য দেখা দিয়েছে। এই বৃষ্টির ফলে বকুলপুরে চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই রকমই ক্ষতির শিকার হয়েছে খগেন বাবু নামে এক দরিদ্র কৃষক। সে চিন্তায় মগ্ন। তখনই তার গিন্নি এসে বলে, কি গো, শুধু চিন্তা করলে হবে? যা হবার তা তো হয়ে গেছে। কি করব বলো, পকেটে যা টাকা পয়সা ছিল তা দিয়েই তো ওই চাষাবাদ করেছিলাম, তা আমার সব জলে ডুবে গিয়েছে। চিন্তা তো হবেই না। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন খগেনের বন্ধু নগেন সেখানে চলে আসে। বন্ধু, এসব চাষবাস করে কোনো লাভ নেই, চল আমরা দুজন বিদেশে গিয়ে কিছু কাজ করি। তুই ঠিক বলেছিস বন্ধু, এসব চাষবাস করে আর কোনো লাভ নেই, আমাকেও তোর সঙ্গে বিদেশ যেতে হবে। এখন কিছু রোজগার না করলে আমাদের খাবার জুটবে না। তুই যাওয়ার ব্যবস্থা কর। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় দাদাকে চোখে চোখে রাখবো, এই দায়িত্ব আমার। পরের দিন সকালবেলা তারা দুই বন্ধু শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহরে গিয়ে তারা প্রচুর টাকা ইনকাম করে। তারপর তারা বাড়িতে আসার প্রস্তুতি নেয়। গ্রামে ঢোকার পথে নগেন বলে, বন্ধু খগেন, এতগুলো টাকা পয়সা নিয়ে গ্রামে ঢোকাটা ঠিক হবে না। আমি বলি কি, কিছু টাকা পয়সা আমরা এখানেই রেখে যাব। যখন আমাদের টাকা পয়সার প্রয়োজন হবে তখন আমরা এসে এখান থেকে টাকা পয়সা নিয়ে যেতে পারবো। আমারও মনে হয় এত টাকা পয়সা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাহলে এই ছোট্ট স্তূপেই আমরা টাকাটা পুঁতে রেখে দিই। যখন আবার টাকার প্রয়োজন পড়বে তখন আবার দুজন মিলে এসে টাকা নিয়ে যাব। এরপর সেখানে গর্ত করে টাকা লুকিয়ে রেখে সেখান থেকে চলে যায়। কই গো, এতদিন ধরে শহরে কাজ করে আসলে টাকা পয়সা তো সেরকম দেখছি না। এতদিন ধরে কাজ করে মাত্র এইটুকু টাকা? হ্যাঁ গো, শহরে তেমন টাকা পয়সা রোজগার হয়নি, তাই তো বাড়িতে চলে আসলাম। একদিন খগেনের বউ পাড়া প্রতিবেশীর কাছে নগেনের বাড়ি করার কথা শুনে তার স্বামীর কাছে এসে বলে, কি গো, তুমি যে বললে শহরে সেরকম রোজগার হয়নি, আবার শুনলাম নগেন শহর থেকে এসে অনেক বড় বাড়ি করেছে। তাহলে ও এত টাকা পয়সা কোথায় পেল? কি, তুমি ঠিক শুনেছ তো? ঠিক আছে, আমি একবার গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। তারপর সে নগেনের বাড়িতে এসে তাকে ডাকতে থাকে। অনেক ডাকাডাকির পর নগেন বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর বলে, কি হয়েছে খগেন, এত চিৎকার করে ডাকাডাকি করছিস কেন? তোর কি কোনো জরুরি কথা আছে? আমার কিছু টাকার প্রয়োজন, চল সেখান থেকে কিছু টাকা আমরা নিয়ে আসি। চল, তোর যখন টাকার প্রয়োজন তাহলে আমরা সেখান থেকে কিছু টাকা নিয়ে আসি। তারপর সেখানে গিয়ে দেখে তাদের টাকা পয়সা নেই। তারপর দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর তারা দুজনে গ্রামের মেম্বারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। শহর থেকে ফেরার পথে বেশিরভাগ টাকা আমরা পুঁতে রাখি, কিন্তু নগেন আমাকে সেটা না জানিয়ে
সব টাকা সে বাড়িতে নিয়ে চলে গেছে। আমি কোনো টাকা পয়সা নেইনি। খগেন আমাকে না জানিয়ে সেখান থেকে সব টাকা নিয়ে চলে গেছে। কারণ আমি আর খগেন ছাড়া এই টাকা পয়সার কথা আর কেউ জানে না। কাল সেখানে গিয়েই প্রমাণ হবে যে টাকা পয়সা কে নিয়েছে। বাবা, স্তূপটির পেছনে আমি গর্ত করে রেখেছি, তুমি গিয়ে সেখানে লুকিয়ে থাকবে। আর আমি যখনই জিজ্ঞাসা করব যে টাকাটা কে নিয়েছে, তখন তুমি বলবে যে খগেন চোর। দেখ বাবা, আমি তোর উপর নির্ভর করে চলি। তুই যা করতে বলবি আমি তাই করব। নগেনের বাবা নগেনের কথা মতো স্তূপটির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এ গাছ, এ পাহাড়, এ আকাশ, এই চুরি কে করেছে তোমরাই বলে দাও। খগেন চোর, এই চুরি খগেন করেছে। খগেন মনে মনে চিন্তা করে, এই বিপদ থেকে আমি নিজেকে কিভাবে রক্ষা করব। তারপর সে স্তূপটিতে আগুন লাগিয়ে দেয়। তারপর নগেনের বাবা আগুনের ভয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখন গ্রামের মেম্বার তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করে এলে। তখন সে বলে, নগেনের কথা মতোই আমি এখানে এসেছি। ও যা বলতে বলেছে আমি তাই বলেছি। তখনই প্রমাণ হয়ে যায় যে নগেন চোর। 10 দিনের মধ্যে খগেনের পাওনা টাকা নগেনকে ফেরত দিতে হবে, আর জরিমানা হিসাবে 20,000 টাকা বেশি দিতে হবে। এ কথা মেম্বার বলে দেয়। যদি সে সময় মতো টাকা না দিতে পারে তাহলে তার বাড়ি নিলাম করে দেওয়া হবে।